एसआरएमबी सृजन प्राइवेट लिमिटेड कारखाना में जोरदार ब्लास्ट से कांप उठा इलाका। गुरुवार को दुर्गापुर के सागरभांगा में एसआरएमबी प्लांट में बड़ा हादसा हो गया, जहां कारखाने के अंदर जोरदार विस्फोट होने की खबर सामने आ रही है। जी हां, इस वक्त यह बड़ी खबर दुर्गापुर से सामने आ रही है, जहां कारखाने के अंदर ब्लास्ट से आसपास का इलाका कांप उठा। इस घटना में कितने लोग घायल हुए हैं, इसकी अभी तक जानकारी नहीं मिल रही है। घटना के बाद लोगों में दहशत फैल गया है। स्थानीय लोग डरे हुए हैं। कुछ लोगों ने बताया कि विस्फोट इतनी जोर हुआ कि पूरा इलाका धुएं से भर गया। इस घटना के बाद लोगों ने कहा कि कारखाने के अंदर क्या हो रहा है क्या नहीं, इससे हमें फर्क नहीं पड़ता, लेकिन यहाँ रहने वाले लोगों को इससे नुकसान हो या बर्दाश्त नहीं किया जाएगा। इसीलिए कारखाना प्रबंधक इसका उचित व्यवस्था करे। বোধহয় কোনো কারখানার কোনো ফার্নিশড হোক আর কিছু বাস্ট করেছে এবং বাস্ট করার সঙ্গে সঙ্গে এলাকাটা একদম ধুমায় ভরে গেছে, আগুনের গোলায় ভরে গেছে। স্বাভাবিক কারণে এলাকার মানুষরা আতঙ্কিত, কেন ঘর পোড়া গরু রক্তসন্ধ্যাকে ভয় হয়। এর আগে এসআরএমবি একবার ওই এগুলো সেটগুলো খুলে দিয়ে আগুনের ঝলকা এসে এলাকার মানুষকে বিব্রত করেছিল। বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে বাচ্চা ছেলেরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা চরমভাবে আতঙ্কগ্রস্ত হয়েছে। আজকে যে ঘটনা ঘটেছে, এলাকাটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আমাকে একজন পূর্ণিমা রজৌ বলে একজন মেয়ে ফোন করলো যে কাকু তুমি কোথায় আছো, তাড়াতাড়ি এসো। কজন ইনজিওর্ড আছে? পুলিশ সেটা আমাকে বললো, আনঅফিসিয়ালি আমি জানি না। পুলিশ প্রশাসন গিয়েছে, ওনারা আসলে জানতে পারবো কজন ইনজিওর্ড হয়েছে, কী কী ঘটনা। তবে আমি চাইবো কারখানার ভেতরে কি হচ্ছে সেটা ম্যানেজমেন্ট প্রশাসন বুঝুক, কিন্তু আমার লোকরা যারা আছে তাদের সুরক্ষার বলয়টা সঠিকভাবে করতে হবে। মা বোনরা ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা নিয়ে এবং এখানকার বয়স্ক মানুষ যারা আছে তাদের যত শারীরিক এবং মানসিক কোনো নির্যাতন বা ক্ষতি না হয়, সেই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব আপনারা এই ব্যাপার নিয়ে সতর্ক হন, সজাগ হন এবং আমাদেরকে এই জায়গাটায় অ্যাসিওর করুন। কেন আমার নেত্রী এই কথাই বলেছেন, কারখানার চেয়েও মানুষ আগে। আমার নাম স্বপন ব্যানার্জি, তৃণমূল। আজকে এই ঘটনাটা কি হয়েছে, ঘটনাটা আমাদের এখানে যারা স্থানীয় নেতৃত্ব আছে, মনমোহন ঝা, বিকাশ ঘটক, এরা আমাদের খবর দিয়েছেন যে এখানে হচ্ছে এসআরএমবি কারখানার গেটে শ্রমিকদের সেফটি, সিকিউরিটি, পিএসআই টোটাল সাবজেক্ট নিয়ে বঞ্চনা হয় এবং হচ্ছে এখানে আজকে বহু শ্রমিক আহত হয়েছেন। কতজন মারা গেছেন ভেতরে সেটা এখনও ডিসক্লোজ করছেন ম্যানেজমেন্ট। তো এখানে হচ্ছে অবিলম্বে এদের আমরা চাইছি যে এখানে যারা আহত হয়েছেন তাদের হচ্ছে প্রপার ট্রিটমেন্টের জন্যে, যারা নিহত হয়েছেন অ্যাজ পার ইউনিয়ন অ্যাক্টে আমাদের দুর্গাপুরে একটা রেট ঠিক করা আছে। সেখানে আমাদের বিএমএস আছে, আইএনটিউসি আছে, আইএনটিটিউসি আছে, সিটু আছে, যৌথভাবে আমরা এটা করেছিলাম। সেই অনুযায়ী সমস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে। আর এই এসআরএমবি ম্যানেজমেন্ট বিভিন্ন সময় আমরা এর আগে আপনারা দেখেছেন আমরা এই গেটে অবস্থান করেছিলাম। কারণ হচ্ছে এরা ইএসপি মেশিন চালায় না, টিন খুলে দিয়ে প্লাস্টিক লাগিয়ে রাখে, শ্রমিকদেরকে হচ্ছে প্রপার পিএসআই দেয় না, শ্রমিকদেরকে কন্ট্রাক্টর দিয়ে এরা যদি বিহারের লেবাররা এখানে মারা যায় সেই বডি প্যাকিং করে বিহার পাঠিয়ে দেওয়া হয়। এরা ভেবে রেখেছেন এখানে শুধুমাত্র তৃণমূলকে ম্যানেজ করলেই বাকিটা হয়ে যাবে, কিন্তু এবার সেটা হবে না। আমরা এখানে বিরোধী রাজনৈতিক দল সক্রিয় ভূমিকা গ্রহণ করব, শ্রমিক স্বার্থে যা লড়াই করা সেটা আমরা করব। কি হয়েছিল? বাতি বাস হয়ে গেছে, তারপরে বস্তি আমরা আগুন পড়েছে, অনেক লোক ভিতরে মানুষ মারা গেল। আমাদের অনেক বস্তি লোক সুস্থ হয়ে গেছে। এখন এই মাস ধরে রাজ্য তো কি হয়তো আমরা কোথায় যাবো? আমাদের গেট হয়েছে, আমরা দেখে গেট হয়েছে, আমরা গেট থেকে আমরা বস্তি বসি নাই, গেটটা হয়েছে আমরা দেখে বস্তি দেখে গেট হয়েছে। তাহলে আমরা কোথায় যাবো? আপনি কি ফ্যাক্টরির পাশে ব্যবস্থা করতে হবে। এই পাশে থাকেন? এই তো আমার বাড়ি, এই তো সব। কতটা আতঙ্কের মধ্যে আছেন? কতটা আতঙ্কের মধ্যে আছেন? ভয় লাগছে, অসুবিধা আমাদের অনেক অসুবিধা আছে। তো দেয়াল ফেটে গেল, বাড়ির দেয়াল ফেটে গেছে, দেয়াল ফেটে গেল, বাথরুমের দেয়াল ফেটে গেল। তাহলে কি করবো? তাহলে কোথায় যাবো? কে করবে না? কে বানাবে? কি চাইছেন আপনারা? আপনারা কি চাইছেন? এই গেট বন্ধ করুন, এই গেটে যেমন না গাড়ি ফেলবে। আপনার নাম? আমার নাম আরতি রাজা।